কিয়ামতের ময়দানে ওই মালিকের সামনে সারা জীবনের হিসাব দিতে হবে। আমার কাছে তো এমন কোনো নেক আমল নাই যেই নেক আমলটা আমি মাওলার কাছে পেশ করব। নামাজগুলাও তো ওইভাবে পড়ি নাই, নামাজ কবুল হয়েছে কিনা জানা নাই। কোরআন তেলাওয়াত করছি, এটাও কবুল হয়েছে কিনা জানা নাই। রাত্রিবেলা আমি গভীর রাতে তাহাজ্জুদ করেছি, তাহাজ্জুদ মালিকের দরবারে কবুল হয়েছে কিনা জানা নাই। ইশরাক কবুল হয়েছে কিনা জানা নাই। আমি কি আমল মালিকের সামনে পেশ করব? এরকম কিছু সময় চিন্তা করার পর ওই সাহাবী হঠাৎ করে বলে ফেললেন, মা আদাতু লাহা মিন কাসিরিস সালাতি ওয়ালা সাওম ওয়ালা সাদকা। ওগো নবীজি, ওই কিয়ামতের জন্য আমি অনেক ফরজ নামাজ আদায় করেছি, ওই কিয়ামতের জন্য আমি অনেক ফরজ রোজা রেখেছি, ওই কিয়ামতের জন্য আমি অনেক ফরজ দান করেছি। তবে আমি যে নামাজ পড়েছি, আমি যে যাকাত দিয়েছি, আমি যে অন্যান্য নেক আমল করেছি, নামাজ পড়ছি আল্লাহর মহব্বত নিয়ে, রোজা রেখেছি আল্লাহর মহব্বত নিয়ে, ফরজ যাকাত দিয়েছি আল্লাহর মহব্বত নিয়ে, যত বন্দেগী করেছি সমস্ত বন্দেগী আমি একমাত্র আমার মাওলা পাককে খুশি করার জন্য করেছি। একমাত্র মাওলার খুশির জন্য নামাজ পড়েছি, মাওলার খুশির জন্য কোরআন তেলাওয়াত করেছি। যত নেক আমল করেছি একমাত্র মাওলাকে রাজি আর খুশি করার জন্য করেছি। আর সাথে সাথে নবীর তরিকায় করেছি, নবীকে খুশি করার জন্য। এবার আল্লাহ নবী বললেন, আনতা মা মান আহবাবতা। হে সাহাবী, তুমি যেহেতু মাওলাকে রাজি করার জন্য ইবাদত বন্দেগী করেছো, নবীর তরিকায় করেছো, অতএব চিন্তা করো না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে তোমার হাসর নাসরের ব্যবস্থা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। জাগে না হাই জাগলো আফলাক কি ছায়া তলে, তা হাসর সোনা পড়েগা খাকি ছায়া তলে। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতেরাজ সদ সালে তাআত বেরিয়া। এক জামানা সোহবতে বা আউলিয়া, बेहतराज सद साले तौअत बेरिया। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আল্লাহ নবী বললেন, হে সাহাবী, তুমি যেহেতু আল্লাহর মহব্বত নিয়ে নামাজ পড়েছো, আল্লাহর মহব্বত নিয়ে রোজা রেখেছো, আল্লাহর মহব্বত নিয়ে যাকাত দিয়েছো, অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে তোমার জান্নাতের ফয়সালা করে দিবেন। এই জন্য মুসলমান ইমানদার যে কোনো নেক কাজ মাওলাকে রাজি করার জন্য করতে হবে। কোরআন তেলাওয়াত করবেন একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, জিকির করবেন আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, হজ করবেন আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, সমস্ত ইবাদত বন্দেগী করতে হবে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। আল্লাহর মহব্বত ছাড়া কোনোদিন কোনো ওলি হতে পারে নাই, আল্লাহর মহব্বত ছাড়া কোনোদিন কোনো বুজুর্গ হতে পারে নাই। পৃথিবীর ইতিহাসে যত বুজুর্গ হয়েছেন, যত ওলি হয়েছেন, সমস্ত ওলিগণ আল্লাহর মহব্বত নিয়ে, রসুলের মহব্বত নিয়ে ওলি হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة.
أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان محمد ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया शकली पढ़ें बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि जोर आवाज़े बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो सबाई पूरी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह चकबयरा दक्षिणपाड़ा केंद्रीय जामी मस्जिदेर उद्योगे आयोजित आजकेर जलसार सम्मानित सभापति साहेब दिगर हजरत उलामाए किराम पर्दार आड़ाले अबला सरला दुआर खुनी मा ओ बोनेरा आमार सामने उपस्थित कुरआन प्रिय दीन प्रिय आमार मुसल्लियाने किराम सर्वप्रथम महान तबारक व ताआलार दरबारे लाख कोटी शुक्रिया आदाय करছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বিভিন্ন জায়গা থেকে ছাঁটাই ও বাছাই করে 10 মায়ের 10 সন্তানকে জরমিল মোহাব্বতে জালিসুর রহমানের এই সামিয়ানার নিচে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করলেন। এজন্য সেই মহিয়ান গুরিয়ান আলিশান প্রজ্ঞাময় রব্বে কারীমের দরবারে দিল থেকে একবার শুকরিয়া আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি সেই মহামানবের প্রতি যে মহামানবের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যেই নবী তায়েফের ময়দানে উম্মতের জন্য রক্ত দিয়েছিলেন, যে নবী উম্মতের জন্য উহুদের ময়দানে দান মোবারককে শহীদ করেছিলেন, যে নবী খন্দকের ময়দানে উম্মতের জন্য দ্বীনের জন্য পেটে পাথর বেঁধেছিলেন, যে নবী আজীবন উম্মতের জন্য কেঁদেছেন, এখনো নবী আমার মদিনাতে রওজা মুবারকের মধ্যে উম্মতের জন্য কাঁদেন। আখিরাতের ময়দানও যে নবী উম্মত ছাড়া জান্নাতে যাবে না ওই নবীর প্রতি একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই যে আল্লাহ পাক আমাকে আপনাকে যেখানে কবুল করলেন এটা আমাদের জন্য অনেক বড় খুশ নসিব। সবাইকে আল্লাহ কবুল করে না, কারণ দিনের এক একটা কথার বিনিময় কত সব বলে 700 করে নেকি আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দান করবে, 700 করে গুনাহ আল্লাহ মাফ করে দিবে, 700 মর্তবা আল্লাহ তাআলা বুলন্দ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আরেকবার শুকরিয়া আদায় করতে হবে। মুসলমান ইমানদার আওয়াজকে যত উঁচা করবে বাতিলের জন্য সেটা আতঙ্ক হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদের ইমানের আওয়াজকে উঁচা করতে হবে। মুসলমান নারায়ে তাকবীর দিবে,
কাফের মুশরিক আর ইহুদির বাচ্চারা বাংলা ছেড়ে অন্য কোথাও চলে যাবে, ঠিক কিনা বলেন? মুসলমান যুগে যুগে তাদের এই তাকবীরের ধ্বনিতে বাতিলকে পরাজিত করেছে। বাতিল যখন সেই শয়তানের রূপ ধরে আগমন করেছিল, ঠিক ওই সময় হক হযরত আদম নবীর সুরত ধরে পৃথিবীতে আগমন করেছিল। বাতিল যখন আপনার নমরুদের রূপ ধারণ করে পৃথিবীতে আগমন করেছিল, ঠিক ওই মুহূর্তের ভিতরে হক আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের রূপ ধারণ করে দুনিয়াতে আগমন করেছিলেন। বাতিল যখন ফিরআউনের রূপ ধরে পৃথিবীতে আগমন করেছিল, হককে আল্লাহ তাআলা মুসার রূপ ধরে পৃথিবীতে পাঠিয়েছিলেন। বাতিল যখন আপনার আবু জাহাল, উতবা, শাইবা এদের রূপ ধারণ করে দুনিয়াতে আগমন করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হককে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রূপ ধারণ করে দুনিয়াতে আগমন করেছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আওয়াজ তুললেন আর সকল কাফের মুশরিকদের পতন ঘটে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক বাতিল যখন এই বাংলার জমিনে গৌর গোবিন্দের রূপ ধারণ করে বাংলার জমিনে আগমন করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইকে হকের রূপ ধারণ করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। ইয়ামানী রহমাতুল্লাহ আলাই নারায়ে তাকবীরের আওয়াজ তুললেন আর বাতিল গৌর গোবিন্দের সিংহাসনের পতন ঘটে গেল। ঠিক আজকেও আমাদের সমাজে এক শ্রেণী মানুষ আছে যারা উলামায়ে কেরামের দিকে তাকাইলে নাক ছিটকায়, মাদ্রাসা দেখতে পারে না, মসজিদ ভালো লাগে না, উলামায়ে কেরামের বয়ান ভালো লাগে না, মাদ্রাসার তালিব ইলম ভালো লাগে না, মসজিদের কাছেও যায় না। এই শ্রেণীর মানুষের জন্য আমাদের ঈমানের আওয়াজ তুলতে হবে। ঈমানের আওয়াজ তুলবেন, ইনশাআল্লাহ ঈমানের বিজয় আল্লাহ তাআলা আবারও দান করবেন। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা এখানে যে আসছি, এই মজলিসটার কত দাম, পয়গম্বরের হাদিস থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাই, কি পরিমাণ দাম মজলিসটা। আল্লাহর নবী বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা ওয়া ফী হাদিসিন আখার কুমু মাগফুরান লাকুম ওয়া বুদ্দিলাস সাইয়্যাতিকুম হাসানাত। হাদিসের মফহুম ভাব অর্থ হলো, পয়গম্বর বলেন, এ দুনিয়ার ইমানদারেরা, দুনিয়ার যেই স্থানের মধ্যে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, আল্লাহর বরত্বের কথার আলোচনা করা হয়, ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না, ওই জায়গাটা আল্লাহর জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে নেয়, এমনকি একজনের কাঁধের উপরে আরেকজন উঠতে থাকে, উঠতে উঠতে আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের সব জানেন। তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মালাইকা মিন আইনা জিতুম, হে ফেরেশতারা তোমরা কোথা থেকে আসলে, হে ফেরেশতার দল তোমরা কোথা থেকে আসলে। ফেরেশতারা বলে, জিনা মিনাল আরজি। আল্লাহ ওই যে চক বয়রা দক্ষিণ পাড়া কেন্দ্রীয় জামি মসজিদে উদ্যোগে আয়োজিত, ওইখানে কোরআনের আলোচনা করা হচ্ছে, ওখানে জান্নাতের আলোচনা করা হয়, জাহান্নামের আলোচনা করা হয়। আয় আল্লাহ, ওরা তোমাকে চাই, তোমার জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, ওরা কি হাল রাউনি, তারা কি আমি আল্লাহকে দেখছি কিনা? বলে, না মালিক, লা লা, তারা আপনাকে দেখে নাই। যদি দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলে, মালিক, ওই লোকগুলো যদি আপনাকে দেখতো আরো বেশি আপনার কাছে ক্ষমা চাইতো। ও ফেরেশতার দল, তারা কি জান্নাত দেখছে নাকি? বলে, না মালিক, জান্নাত দেখে নাই। দেখলে কি হতো? বলে, আরো বেশি জান্নাত চাইতো। জাহান্নাম দেখছে কিনা? বলে, না জাহান্নাম দেখে নাই। যদি জাহান্নাম দেখতো কি হইতো? বলে, আরো বেশি জাহান্নাম থেকে তারা পানা চাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতার দল, আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, যে সমস্ত বান্দার বান্দিরা আমাকে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে একত্রিত হয়ে গেছে, কোরআনের আলোচনা শুনতেছে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিলাম। हकीकत से तू दुनिया बेखबर है,
दुनिया की नुमाइश पर नजर है हकीकत से तू दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है जिससे दुनिया अज खुदा गाफिल बुदम नहीं कुमाशुन कुराउ फरजंदुजन मूल हकीकत থেকে আমরা দূরে ওয়াজের মাহফিলে বসলে সব হবে অথচ আজকে এই গ্রামের লোক সংখ্যা কি এই পরিমাণ ভাই বলেন আপনারা আচ্ছা আপনাদের সংখ্যা কি এই পরিমাণ ভাই বলেন আপনারা কি আমাদের উপর রাগ করছেন ভাই তাহলে বলেন আপনাদের গ্রামের লোক সংখ্যা কি এই পরিমাণ আরো অনেক আছে ঠিক না ভাই যদি সবাই আসতো এরকম আরো দুই এক প্যান্ডেল হয়ে যেত ঠিক কি না বলেন কিন্তু আসে নাই আর না আসার পিছনে কারণ আছে আল্লাহ পাক যার দিকে রহমতের নজর দেয় ওই বান্দাই নেকির কাজ করতে পারে জোরে কোন সুবহানাল্লাহ আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান আয়াত নাম্বার 3 নম্বর পারার আয়াত নাম্বার 31 32 নম্বর আয়াত 31 32 নম্বর আয়াত এইখানে আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষেরা তোমরা একটা কাজ করো আল্লাহ তাআলা বলেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আচ্ছা বলেন এখানে আমরা যারা আছি আমরা সবাই এটা চাই না যে আমরা আল্লাহকে ভালোবাসি সবাই চাই না ভাই কে কে আল্লাহকে ভালোবাসে দেখি হাত উঠে আল্লাহকে দেখান নারায়ে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মাশাআল্লাহ হাত তো আল্লাহ বলেন হে নবী আপনি বলে দেন যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা একটা কাজ করবে কয়টা কাজ আমরা কাজ করব একটা আর আল্লাহ পাক পুরস্কার দিবে দুইটা কয়টা বলেন দুইটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আপনি বলিয়ে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে একটা কাজ করো ফাত্তাবিউনি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো আমি নবীর সুন্নাতকে মেনে নাও আমি নবীকে অনুসরণ করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুইটি পুরস্কার দিবেন এক নাম্বার হলো ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন দুই নাম্বার পুরস্কার হলো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিবেন আল্লাহু গফুরুর রহিম আর আল্লাহ হলেন পরম ক্ষমাশীল পরম দয়াশীল আল্লাহর মতো গুনাহ ক্ষমাকারী পৃথিবীতে আর কেউ নাই এ মুসলমান ইমানদার আল্লাহ কত বড় ক্ষমাশীল আল্লাহ কত বড় দয়াশীল এগুলা আল্লাহর হাকিকতের মধ্যে মারিফতের মধ্যে যারা ডুব দিয়েছে তারাই বোঝে আল্লাহ কত বড় ক্ষমাশীল বনি ইসরাইলের এক লোকের কথা আসছে আল্লাহর বান্দা 99টা খুন করছে খুন করার পর আল্লাহর বান্দা একজন আলেমের কাছে গেছে আলেমের কাছে যাওয়ার পর ওই আলেমকে বলছে হুজুর আমি 99 জন মানুষকে হত্যা করেছি আমার জন্য তওবার দরজা খোলা আছে কিনা ওই আলেম বলছে না না 99 জন মানুষকে হত্যা করেছো তোমার জন্য তওবার কোনো দরজা খোলা নাই আল্লাহর বান্দা হতাশ হয়ে গেছে তওবার দরজা যেহেতু খোলাই নাই এই জন্য ওই আলেমকেও সে হত্যা করছে হত্যা করে এবার হত্যার সেঞ্চুরি করছে 100 জন মানুষকে হত্যা করছে 100 জন মানুষকে হত্যা করার পর দিলের ভিতরে আরো অনুশোচনা পয়দা হয়েছে হাই হাই এতক্ষণ পর্যন্ত আমি কোন আলেমকে ক্ষমা করি আলেমকে হত্যা করি নাই 100 নম্বরের বেলায় আমি একজন আলেমকে হত্যা করে দিলাম তাহলে আমার চাইতে হতভাগা আল্লাহর জমিনে আসমানের নিচে আর কেউ নাই এরপর আবার আরেকজন আলেমের কাছে গেছে যাওয়ার পরে বলছে হুজুর এই ঘটনা 99 জনকে হত্যা করছি 100 নম্বরের পালায় আমি একজন আলেমকে হত্যা করছি দিলের ভিতরে বড় ভয় কবরে যাওয়ার পরে কি অবস্থা হবে এইজন্য হুজুর একটু বলে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য কোনো ক্ষমার রাস্তা রাখছে কিনা এবার ওই আল্লাহর বান্দা আলেম বললেন
অবশ্যই অবশ্যই আল্লাহ পাক তোমার জন্য ক্ষমার দরজা রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নফসের উপর জুলুম করেছো গুনাহের মাধ্যমে, শিরকের মাধ্যমে, বড় গুনাহের মাধ্যমে, তোমরা খবরদার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। কারণ খালেস দিলে তওবা করো, তিনটা শর্তের সাথে যদি তওবা করতে পারি অবশ্যই আল্লাহ আমাদের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এক নম্বর হলো যে গুনাহ করছি ওই গুনাহের উপরে অনুতপ্ত হওয়া, ওই গুনাহের উপরে লজ্জিত হওয়া। দুই নম্বর হলো এখনই ওই গুনাহটা ছেড়ে দেওয়া। তিন নম্বর হলো সামনে ওই গুনাহ করার আর কোনো পরিকল্পনা না করা। এই তিনটা গুণের সাথে যদি কোনো বান্দা তওবা করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এক নম্বর কি ভাই মনে রাখবেন, অতীতের গুনাহের উপরে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। দুই নম্বর কি বলছি, গুনাহটা এখনই ছেড়ে দাও। তিন নম্বর ওই গুনাহ করার সামনে কোনো পরিকল্পনা না করা। এই তিন শর্তের তার সাথে যদি কোনো ইমানদার মুমিন নারী আর পুরুষ তওবা করতে পারে আল্লাহ তাআলা তার ওই মুমিন নারী আর পুরুষের জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। মুসলমান ইমানদার যে কথা বলতেছিলাম ভাই ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে অনুসরণ করতে হবে। নবীকে যদি অনুসরণ করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুইটা পুরস্কার দিবেন। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা নিজে আমাদেরকে ভালোবাসবেন। দুই নম্বর হলো আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। এই জন্য আমরা যে কোনো ইবাদত করব, নামাজ পড়ব আল্লাহর মহব্বত নিয়ে, কোরআন তেলাওয়াত করব আল্লাহর মহব্বত নিয়ে, জিকির করব আল্লাহর মহব্বত নিয়ে। আল্লাহর মহব্বত ছাড়া কোনো কাজ করলে, কোনো ইবাদত করলে ওই ইবাদত মালিকের কাছে কবুল হওয়ার গ্যারান্টি নাই। এই জন্য মুনাফিকেরা নবীজির পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, জিহাদ করেছে, এরপরে রোজা রেখেছে, তারপরেও এই নামাজ তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। এই রোজা তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। এই জিহাদ তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। এই জন্য কেন বলে তারা নামাজ পড়ছে, ভিতরে আল্লাহর মহব্বত ছিল না। রোজা রাখছে, ভিতরে আল্লাহর মহব্বত ছিল না। জিহাদ করছে, ভিতরে আল্লাহর মহব্বত ছিল না। আল্লাহর মহব্বত ছাড়া নামাজ পড়ছে, আল্লাহর মহব্বত ছাড়া রোজা রাখছে, আল্লাহর মহব্বত ছাড়া জিহাদ করছে। এই কারণে এতগুলো বন্দেগী করছে, তবু তাদেরকে জাহান্নামের আগুন থেকে, এই ইবাদতগুলো জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুন নিসার ভিতরে 145 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের তলদেশে অবস্থান করবে, জাহান্নামের তলদেশে তারা অবস্থান করবে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, ওগো নবী আপনি এই মুনাফিকদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না। মুসলমান ইমানদারেরা সূরা হাদীদের মধ্যে এই 13 নম্বর আয়াত, 13, 14, 15 এই তিনটা আয়াতের ব্যাখ্যা আমি সংক্ষেপে বলতেছি। হাসরের ময়দানে মুনাফিকেরা আর ইমানদারেরা একই সঙ্গে পথ চলা শুরু করবে, একই সঙ্গে পথ চলা শুরু করবে। কিছু দূর যাওয়ার পরে মুনাফিকদের আলোহীন হয়ে যাবে, তাদের সামনে কোনো আলো থাকবে না, তাদের আলো অন্ধকার হয়ে যাবে। আর ইমানদারেরা সামনে পথ চলতে থাকবে, ইমানদারেরা সামনে চলতে থাকবে। মুনাফিকদের মাঝে আর ইমানদারদের মাঝে আলোহীন হয়ে যাবে। মুনাফিকরা আলো পাবে না, ইমানদারেরা আলো নিয়ে সামনের দিকে চলতে থাকবে, জান্নাতের দিকে যাইতে থাকবে।
ঠিক এমন মুহূর্তের ভিতরে ওই মুনাফিকরা মুমিনদেরকে ডাক দিয়ে বলবে লিল্লাযিনা আমানু উনজুরুনা, হে ঈমানদারেরা একটু আমাদের দিকে তাকাও, নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের যে আল্লাহ আলো দান করেছেন ওই আলোর থেকে একটা আলো আমরা একটু আলো আমরা নিতে চাই। তখন ঈমানদাররা বলবে যে তোমরা পিছনের দিকে যাও, ইরজিউ ওয়ারাআকুম, তোমরা পিছনের দিকে যাও, ফালতামিসু নূরা, পিছনের দিকে গিয়ে তোমরা আলো তালাশ করো। এটা বলার সঙ্গে সঙ্গে ফাজুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, ওই মুনাফিকদের মাঝে আর ঈমানদারদের মাঝে একটা পর্দা পড়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। পর্দা পড়ে যাওয়ার পরে এই মুনাফিকের নারী এবং পুরুষেরা আরো জোরে জোরে ওই ঈমানদারকে ডাকতে থাকবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, হে ঈমানদারেরা দুনিয়াতে আমরা কি একসঙ্গে চলি নাই? একসঙ্গে বাজার থেকে বাজার করছি, একসঙ্গে আমরা চাষটালে চা পান করছি, একই বিবাহ বাড়িতে বিবাহ খাইছি, একই সঙ্গে গল্প করছি, একই সঙ্গে কত বন্দেগী করছি, আজকে একটু আলো তোমরা আমাদেরকে দাও। তখন ঈমানদাররা বলবে হ্যাঁ কথা ঠিক, একই সঙ্গে অনেক কাজ করছি ঠিক, একই সঙ্গে ওই চাষটালে চা পান করছি, একই সঙ্গে বিবাহ খাইছি, একই সঙ্গে বাজার করছি, একই টিউবওয়েলের পানি পান করছি, কিন্তু একই সঙ্গে এতগুলা কাজ করার পরেও তোমাদের মাঝে আর আমাদের মাঝে অনেক বড় ব্যবধান হয়ে গেছে। ঈমানদারদেরকে বলা হবে সেই ব্যবধান কি? বলে সেই ব্যবধানটা হলো আমরা দুনিয়াতে আল্লাহকে বিশ্বাস করছি, রাসূলদেরকে বিশ্বাস করছি, আসমানি সমস্ত কিতাবগুলোকে আমরা বিশ্বাস করছি, আখিরাতকে বিশ্বাস করছি, কোরআনকে মহব্বত করছি, হাদিসকে মহব্বত করছি, ওলামায়ে কেরামকে আমরা রাহবার মানছি। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই বিপদের মুহূর্তে আমাদের জন্য আলোর ব্যবস্থা করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর হে মুনাফিকের দলেরা, তোমরা ওলামায়ে কেরামকে দেখলে নাক ছিটকাইতাও, নবীদের প্রতি বিশ্বাস করো নাই, কোরআনকে বিশ্বাস করো নাই, আখিরাতকে বিশ্বাস করো নাই, যার কারণে আজকে তোমাদের জন্য এরকম শাস্তি শুরু হয়ে গেছে। এরপর ঈমানদাররা বলবে মাওয়াকুমুন নার, তোমাদের ঠিকানা হলো জাহান্নাম, ওয়া বিসাল মাসির, আর জাহান্নাম অতি মন্দ ঠিকানা। অতএব হে মুনাফিকের দলেরা, দুনিয়াতে যেহেতু নবীদেরকে বিশ্বাস করো নাই, আখিরাতকে বিশ্বাস করো নাই, কোরআনকে বিশ্বাস করো নাই, ওলামায়ে কেরামকে দিল থেকে ভালোবাসো নাই, ওয়াজ মাহফিলে বসো নাই, এই কারণে আজকে জাহান্নামের ভিতরে জাহান্নামের শাস্তি ফাযুকু, শাস্তি ভোগ করো, ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, শাস্তি শুধু বাড়াইতে থাকবে। 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হয়েছে, জাহান্নামের আগুন এরকম লাল হয়ে গেছে, আর 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হয়েছে, জাহান্নামের আগুন জ্বালানোর কারণে জাহান্নামের আগুনগুলো কালো হয়ে গেছে। এই জন্য মুসলমান ঈমানদার, জাহান্নামের ভিতরে মানুষ একই সঙ্গে থাকবে ঠিক, কিন্তু কেউ কাউকে দেখতে পারবে না, কারণ হলো জাহান্নামের আগুনগুলো হলো বড় কালো, জ্বলতে জ্বলতে কালো হয়ে গেছে। এই জন্য ঈমানদার আল্লাহকে মহব্বত করতে হবে, রসুলকে মহব্বত করতে হবে। আল্লাহর মহব্বত আর রসুলের মহব্বত নিয়ে অল্প ইবাদত করব, অল্প নামাজ পড়ব, 2 রাকাত নামাজ পড়ব, তবে আল্লাহর মহব্বত নিয়ে পড়ব, রসুলের ভালোবাসা নিয়ে পড়ব, এই নামাজ আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ আলা ইয়াসা কিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি কলিলুন উমরুনা ফি দারি দুনিয়া ওয়া মারজিনা ইলা বাইতিত তুরাবি। মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এক সাহাবী হযরত আনাস থেকে বর্ণিত, হাদিসটি বুখারী শরীফের মধ্যে এসেছে। হযরত আনাস থেকে বর্ণিত এক গ্রাম্য সাহাবী মানে যে শিক্ষিত ব্যাপারটা কিন্তু তা না। সাহাবীদের মধ্যে অনেক কোয়ালিটি ছিল, কেউ অনেক বড় আলেম ছিল, কেউ মুফতি ছিল, কেউ আবার স্বাভাবিক সাধারণ মানুষ। তো একজন গ্রাম্য সাহাবী তেমন কিছু জানে টানে না। এই গ্রাম্য সাহাবী নবীজির কাছে আসলো। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত তো অবশ্যই হবে, এটা আমরা জানি, তবে কিয়ামত কোন বছরে, কোন মাসে, কোন তারিখে হবে এইটা একটু আমাদেরকে মেহেরবানি করে জানিয়ে দেন। সম্মানিত হাজিরিন, আসলে কিয়ামত কোন বছরে হবে, কোন মাসে হবে, কোন তারিখে হবে এর সঠিক জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া কি করে না, কেউ জানে না। আল্লাহ তাআলা সূরা লোকমানের ভিতরে বলেন যে 5টা জিনিস এমন আছে যে 5টা জিনিসের ইলম আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলেন, 5টা জিনিসের ইলম আল্লাহ ছাড়া কেউ কি করে না, কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। এক নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে, এই কিয়ামতের সঠিক ইলম কোন বছরে হবে, কোন মাসে হবে, কোন তারিখে হবে, এর ইলম আমার মাওলা পাক ছাড়া পৃথিবীর কোন নবী পর্যন্ত জানেন না। 2 নম্বর হলো ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কোন জমিনে কতটুকু হবে এর সঠিক জ্ঞান আমার মাওলা পাক ছাড়া কেউ জানে না। 3 নম্বর হলো ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাদের নারীদের রেহেমের ভিতরে ছেলে বাচ্চা আছে না মেয়ে বাচ্চা আছে, সে সামনে নেককার হবে না লম্বা হবে, ভাগ্যবান হবে না দুর্ভাগ্য হবে, এর জ্ঞান আমার মাওলা পাক ছাড়া কেউ জানে না। যদিও আপনারা বলতে পারেন, হুজুর 6-7 মাস হওয়ার পরে কম্পিউটারের মাধ্যমে, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পারি। তাহলে আমার প্রশ্ন হলো, 4 মাসে আপনি কি বলতে পারবেন দুনিয়ার এমন কোন যন্ত্র কি আবিষ্কার হয়েছে যে মার পেটের ভিতরে যে সন্তানটার বয়স মাত্র 4 মাস, এই সন্তানটা কোন বাচ্চা হবে, ছেলে হবে না মেয়ে হবে? দুনিয়ার কোনো প্রযুক্তি নাই যে প্রযুক্তির মাধ্যমে এই সন্তানটার যাচাই করা যাবে। ঠিক না ভাই? এ মুসলমান ইমানদার, 6-7 মাস হওয়ার পরেও তো অনেক সময় অত্যাধুনিক প্রযুক্তি, কম্পিউটার এগুলা ভুল বলে দেয়, হবে ছেলে বাচ্চা, কয় মেয়ে বাচ্চা হবে। আসলে যখন সন্তান জন্ম নিল দেখা গেল হয়েছে মেয়ে বাচ্চা, অথচ এখানে বলে দিয়েছে ছেলে বাচ্চা হবে। আবার বলে দেয় মেয়ে বাচ্চা হবে, কিন্তু আসলে দুনিয়াতে হলো ছেলে বাচ্চা। এই জন্য মার রেহেমের ভিতরে, গর্ভের ভিতরে কি আছে আমার আল্লাহ পাক ছাড়া পৃথিবীর কেউ জানেন না। 3 নম্বর হলো ওয়া মা তাদরিনা নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কি ইনকাম করবে, কতটুকু কামাই করবে, 1000 কামাই করবে না 2000 কামাই করবে না 1 লাখ কামাই করবে না 1 কোটি কামাই করবে, এর জ্ঞান তুমিও জানো না, একমাত্র আমার আরশের মালিক আল্লাহ জানেন। 5 নম্বর হলো ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5 নম্বর হলো তুমি কোন জমিনে মৃত্যুবরণ করবে। তুমি থাকো চকবাইরা, কিন্তু তুমি যে চকবাইরাই মৃত্যুবরণ করবে আর কোনো গ্যারান্টি নাই। তুমি থাকো চকবাইরা, হতে পারে তোমার মৃত্যু আল্লাহ লিখে রাখছেন ঢাকা শহরে। তুমি থাকো ঢাকা শহরে, হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা মদিনায় তোমার মৃত্যু লিখে রেখেছে। তুমি থাকো মক্কা মদিনায়, হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মৌতের ফয়সালা বাংলায় করে রেখেছে। ঠিক কিনা বলেন? এই 5টা জিনিসের ইলম আল্লাহ ছাড়া কেউ জানে না, একমাত্র আল্লাহই জানে।
আচ্ছা, ওই সাহাবী নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে আমাকে বলে দেন। আচ্ছা, নবী যদি বলতেন যে কিয়ামত কবে হবে এটা আমি জানি না, তাহলে ওই সাহাবী কি বলতো? যে আপনি এত বড় একজন নবী, কিয়ামত কবে হবে তাই জানেন না, আপনার উপর ঈমান এনে লাভটা কি? তাহলে কি ওই সাহাবীর ঈমান থাকতো? ভাই বলেন আপনারা, ঈমান থাকতো কি? ঈমান থাকতো না। এই জন্য নবী পাল্টা প্রশ্ন করলেন, হ্যাঁ সাহাবী, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, সারা জীবনের হিসাব দিতে হবে। তুমি কি আমল মালিকের সামনে পেশ করবে, সেটা কি প্রস্তুত রেখেছো? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সাহাবী বড় চিন্তায় পড়ে গেলেন। আসলে তো ব্যাপার তাই, কিয়ামতের ময়দানে ওই মালিকের সামনে সারা জীবনের হিসাব দিতে হবে। আমার কাছে তো এমন কোন নেক আমল নাই যেই নেক আমলটা আমি মাওলার কাছে পেশ করব। নামাজগুলাও তো ওইভাবে পড়ি নাই, নামাজ কবুল হয়েছে কিনা জানা নাই। কোরআন তেলাওয়াত করছি, এটাও কবুল হয়েছে কিনা জানা নাই। রাত্রিবেলা আমি গভীর রাতে তাহাজ্জুদ করেছি, তাহাজ্জুদ মালিকের দরবারে কবুল হয়েছে কিনা জানা নাই। ইশরাক কবুল হয়েছে কিনা জানা নাই। আমি কি আমল মালিকের সামনে পেশ করব? এরকম কিছু সময় চিন্তা করার পর ওই সাহাবী হঠাৎ করে বলে ফেললেন, মা আদাতু লাহা মিন কাসিরিস সালাতি ওয়ালা সাওম ওয়ালা সাদকা। ওগো নবীজি, ওই কিয়ামতের জন্য আমি অনেক ফরজ নামাজ আদায় করেছি, ওই কিয়ামতের জন্য আমি অনেক ফরজ রোজা রেখেছি, ওই কিয়ামতের জন্য আমি অনেক ফরজ দান করেছি। তবে আমি যে নামাজ পড়েছি, আমি যে যাকাত দিয়েছি, আমি যে অন্যান্য নেক আমল করেছি, নামাজ পড়ছি আল্লাহর মহব্বত নিয়ে, রোজা রেখেছি আল্লাহর মহব্বত নিয়ে, ফরজ যাকাত দিয়েছি আল্লাহর মহব্বত নিয়ে, যত বন্দেগি করেছি সমস্ত বন্দেগি আমি একমাত্র আমার মাওলা পাককে খুশি করার জন্য করেছি। একমাত্র মাওলার খুশির জন্য নামাজ পড়েছি, মাওলার খুশির জন্য কোরআন তেলাওয়াত করেছি। যত নেক আমল করেছি একমাত্র মাওলাকে রাজি আর খুশি করার জন্য করেছি, আর সাথে সাথে নবীর তরিকায় করেছি, নবীকে খুশি করার জন্য। এবার আল্লাহ নবী বললেন, আনতা মা মান আহবাবতা। হে সাহাবী, তুমি যেহেতু মাওলাকে রাজি করার জন্য ইবাদত বন্দেগী করেছো, নবীর তরিকায় করেছো, অতএব চিন্তা করো না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে তোমার হাসর নাসরের ব্যবস্থা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। জাগে না হাই জাগলো আফলাক কি ছায়া তলে, তা হাসর সোনা পড়েগা খাকি ছায়া তলে। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতেরাজ সদ সালে তাআত বেরিয়া। এক জামানা সোহবতে বা আউলিয়া, बेहतरद सद साले तौअत बेरिया। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আল্লাহ নবী বললেন, হে সাহাবী, তুমি যেহেতু আল্লাহর মহব্বত নিয়ে নামাজ পড়েছো, আল্লাহর মহব্বত নিয়ে রোজা রেখেছো, আল্লাহর মহব্বত নিয়ে যাকাত দিয়েছো, অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে তোমার জান্নাতের ফয়সালা করে দিবেন। এই জন্য মুসলমান ইমানদার যে কোনো নেক কাজ মাওলাকে রাজি করার জন্য করতে হবে। কোরআন তেলাওয়াত করবেন একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, জিকির করবেন আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, হজ করবেন আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, সমস্ত ইবাদত বন্দেগী করতে হবে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। আল্লাহর মহব্বত ছাড়া কোনোদিন কোনো ওলি হতে পারে নাই, আল্লাহর মহব্বত ছাড়া কোনোদিন কোনো বুজুর্গ হতে পারে নাই। পৃথিবীর ইতিহাসে যত বুজুর্গ হয়েছেন, যত ওলি হয়েছেন, সমস্ত ওলিগণ আল্লাহর মহব্বত নিয়ে, রসুলের মহব্বত নিয়ে ওলি হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা, উনাকে যখন কবরে রাখা হয়,
রাবিয়া বসরিকে হাসান বসরি বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। হাসান বসরিকে বললেন, ওগো হাসান বসরি, আপনি যদি আমাকে 4টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করব। কয়টা প্রশ্ন ভাই বলেন সবাই? নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। সম্মানিত হাজিরিন, তো রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইকে হাসান বসরি বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। তো বলছিলেন যে আপনি যদি আমাকে 4টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি আপনাকে বিবাহ করব। 1 নম্বর প্রশ্ন, আমি যখন মৃত্যুবরণ করব তখন আমি কালেমা পড়ে ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারবো নাকি বেঈমান হয়ে মৃত্যুবরণ করব? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও রাবিয়া বসরি, এই চিন্তায় তো আমি নিজেই চিন্তিত, এই চিন্তায় তো আমারও ঘুম ধরে না। আমার কাছে যখন মালাকুল মউত চলে আসবে, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, যখন সময় হয়ে যাবে আজরাইল 1 মুহূর্ত আগেও আসবে না, 1 মুহূর্ত পরেও আসবে না। এই জন্য এক কবি বলেন, আজরাইল সঠিক টাইমে চলে আসবে, আজরাইল সঠিক টাইমে চলে আসবে, 1 মুহূর্ত আগেও আসবে না, পরেও আসবে না। আমি ওই সময় ঈমান নিয়ে মরতে পারবো না, ঈমানহীন মারা যাবো। আমি তো ওই চিন্তায় ব্যস্ত। ও রাবিয়া বসরি, আমি তোমাকে কি উত্তর দিব এই চিন্তায় তো আমি নিজেই ব্যস্ত। অতএব এই প্রশ্নের উত্তর আমি তোমাকে দিতে পারবো না। তাহলে কয় 2 নম্বর প্রশ্নের উত্তর দেন। বলে 2 নম্বর প্রশ্ন কি? 2 নম্বর প্রশ্ন হলো, যখন মানুষকে কবরে রাখা হবে, আপনারা জানেন কবরে রাখার পর 2 জন ফেরেশতা আসে। নাম কি ভাই বলেন তো একটু দেখি? মুনকার নাকির। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি। বলেন আমার সাথে, কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালা, একা একা বাসতালা। থাকতে হবে নিরালা, একা একা বাসতালা। চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, 2 নম্বর প্রশ্নের উত্তর আমাকে দাও। 2 নম্বর প্রশ্ন হলো, ওই যে মুনকার নাকির আসবে, 3টা প্রশ্ন করবে। মান রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দ্বীনকে, ওমান হাযার রাজূল আল্লাযী বুইসা ফীকুম, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা আমার আপনার সামনে ধরা হবে, ধরে বলা হবে, এই লোকটাকে চেনো নাকি তোমরা? এখন যদি ওই মুর্দা ইমানদার হয়, নামাজি হয়, কোরআন তেলাওয়াতকারী হয়, তাহাজ্জুদ গুজার হয়, ইশরাক আর আওয়াবিন পড়নেওয়ালা হয়, তাহলে চোখ বুজে জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, দীনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। 3 নম্বর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সঠিক উত্তর যখন দিয়ে দিবে, আমার মালিক আসমান থেকে ঘোষণা করবেন, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। অতএব 3টা পুরস্কার এখনই তোমরা তাকে দিয়ে দাও। 1 নম্বর হলো ফাফরিশুহু মিনাল জান্নাহ, 1 নম্বর হলো তার কবরের বিছানাটা জান্নাতের বিছানা বিছিয়ে দাও। 2 নম্বর পুরস্কার হলো ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তার গায়ের ভিতরে জান্নাতের পোশাক পরায়া দাও।
তিন নম্বর পুরস্কার হলো আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত তার কবর থেকে একটা দরজা খুলে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও রাবিয়া, মুনকার নাকির যে তিনটা প্রশ্ন করবে, এই তিনটা প্রশ্নের উত্তর তো আমি নিজেই দিতে পারবো কিনা এর কোনো নিশ্চয়তা নাই, আমি তোমাকে কি করে বলবো? বলে, হুজুর ঠিক আছে, তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তর দেন। 3 নম্বর প্রশ্ন হলো, হাসরের ময়দানে যখন সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে যাবে, আমার মালিক, আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগার বান্দার বান্দিরা, আজকে তোমরা নেককারদের কাতার থেকে পৃথক হয়ে যাও। গুনাহগাররা একদিকে দাঁড়া যাও আর নেককাররা আরেক কাতারে দাঁড়ায় যাও। ও মুসলমান ইমানদার, ওই দিন কিসের বক্তা আর কিসের শ্রোতা? ওই দিন আমি কোন কাতারে দাঁড়াবো, আপনি কোন কাতারে দাঁড়াবেন? আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি উনি ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এই আয়াত পড়েন আর কাঁদেন, আয়াত পড়েন আর কাঁদেন, সারা রাত্র কান্না করেছেন আর বলেছেন, মালিক তুমি যখন বলবা আজকে গুনাহগারেরা তোমরা পৃথক হয়ে যাও, তখন আমি নেককারদের কাতারে তো থাকতে পারবো না। আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। অথচ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন, নবীকে অনেকবার স্বপ্ন দেখেছেন। আমাদের আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নবীকে অনেকবার স্বপ্ন দেখেছেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনাতে থাকছেন, শেষ জীবনটা মদিনাতে কাটিয়ে দিয়েছেন। নবীর মহব্বতে কোনোদিন জুতা ব্যবহার করেন নাই, কারণ নবী যে জায়গায়, আমি যে জায়গায় জুতা পাইতে যাব, ওইখানে হয়তো আমার দয়ার নবী জুতা ছাড়া ওখানে হেঁটেছেন, নবী জুতা ছাড়া হাঁটছেন। আর আমি যদি ওই জায়গাতে জুতা নিয়ে যাই, তাহলে রহমতে আলম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য ইমাম মালিক জীবনে কোনোদিন মদিনাতে জুতা ব্যবহার করেন নাই, জুতা ছাড়া চলেছেন, নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে দেখে। কিন্তু আমার আপনার ইমামের অবস্থা দেখেন, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি 3 দিন মদিনায় ছিলেন, এই 3 দিন জুতা তো ব্যবহার করেনি নাই, পেশাব পায়খানাও করেন নাই। ইতিহাসের মধ্যে আছে, আবু হানিফাকে বলা হয়েছিল, হুজুর আপনি পেশাব পায়খানা করেন নাই কেন? আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেখানে আমি পেশাব করতে যাব, ওইখান থেকে আমি মদিনার নবীর আওয়াজ শুনতে পাই। যেখানেই পেশাব করব, যেখানেই পায়খানা করতে যাব, ওইখান থেকে আমি আমার দয়ার নবীর আওয়াজ শুনতে পাই। নবীর আওয়াজ শুনলে আমার পেশাব পায়খানা বন্ধ হয়ে যাইত। তাহলে আবু হানিফার সঙ্গে আমার আপনার নবীর কেমন সম্পর্ক ছিল? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, হে রাবিয়া, আল্লাহ যখন এই ঘোষণা দিবে আজকে গুনাহগাররা পৃথক হয়ে যাও, ওই দিন আমি কোন কাতারে যাব? আমি নেককারদের কাতারে থাকতে পারবো না, বদকারদের কাতারে চলে যাব, এটা তো আমারই জানা নাই, তোমাকে আমি কিভাবে বলবো? বলে, আচ্ছা তাহলে 4 নম্বর প্রশ্নের উত্তর দেন। 4 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষকে আমলনামা ডান হাতে দিবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, এ মুসলমান ইমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন একদল মানুষের আমলনামা ডান হাতে দিবেন, আর একদল মানুষের আমলনামা বাম হাতে দিবেন। যাদেরকে আমলনামা বাম হাতে দেওয়া হবে, তাদের বাম হাতটা এরকম পেটের ভিতর দিয়ে এরকম চিরিয়ে, পেটের ভিতর দিয়ে ঢুকিয়ে, এরকম পিঠ দিয়ে বের করে তারপরে আমলনামা দেওয়া হবে। তাহলে কি পরিমাণ কষ্ট হবে, কি পরিমাণ কষ্ট হবে! তো হযরতে রাবিয়া বসরি বললেন, ওগো আমার ওস্তাদ, ওগো আমার হুজুর, আপনি আমাকে এই প্রশ্নের উত্তর দেন। আল্লাহ পাক যখন আমলনামা দিবেন, আমাকে আল্লাহ পাক ডান হাতে আমলনামা দিবেন নাকি বাম হাতে আমলনামা দিবেন? এই উত্তরটা আপনি দেন। এই উত্তর যদি আপনি দিতে পারেন, তাহলে আমি আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করে নিব। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও রাবিয়া, এই চিন্তায় তো আমিও ব্যস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন
যেদিন আমলনামা দিবেন ওই দিন আমি কি ডান হাতে আমলনামা পাবো নাকি বাম হাতে আমলনামা পাবো? আমি হাসান বসরি তো ব্যস্ত, তোমাকে আমি কি বলবো? অতএব তোমাকে বিবাহ করার আমার দরকার নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই রাবিয়া বসরিকে যখন কবরে রাখা হয়, দুইজন ফেরেশতা আসে, এসে বলে মান রব্বুকি ওমা দীনুকি ওমান নাবিয়ুকি। ও রাবিয়া, বলো তোমার রব কে ছিল, তোমার দিন কি ছিল, তোমার আল্লাহ এবং তোমার নবী কে ছিল? রাবিয়া বসরি বলেন মিন আইনা জিতুম ইয়া আইয়ুহাল মালায়েকা, হে ফেরেশতারা তোমরা কোথা থেকে এসেছো? ফেরেশতারা তখন বলে জিনা মিনাস সামা, আমরা আসমান থেকে এসেছি। এবার রাবিয়া বসরি পাল্টা প্রশ্ন করে, জমিন থেকে আসমানের দূরত্ব কি পরিমাণ? ফেরেশতারা বলে জমিন থেকে আসমানের দূরত্ব তাও তো 500 বছরের রাস্তা। কয়শো বছরের রাস্তা ভাই বলেন? কয়শো বছরের রাস্তা? তাও তো 500 বছরের রাস্তা। এবার রাবিয়া বসরি প্রশ্ন করেন, আচ্ছা তোমরা যে আসমান থেকে জমিনে এসেছো, আমার কবর পর্যন্ত এসেছো, তোমরা কি ওই মালিককে ভুলে গেছো নাকি? এবার ফেরেশতাদ্বয় বলে না না না, ওই আল্লাহ তো তার কথা স্মরণ করে দেওয়ার জন্য তোমার কবরে আমাদেরকে পাঠাইছে। এবার রাবিয়া বসরি বলে ওই তোমরা 500 বছরের রাস্তা অতিক্রম করেও যদি আল্লাহকে না ভুলো, তাহলে আমি রাবিয়া ওই সারাটা জীবন মালিকের গোলামে সিজদা করেছি, ওই মালিকের মহব্বতে পড়ে, ওই মালিকের ইশকের মধ্যে ডুব দিয়া আমি কোনোদিন স্বামীও গ্রহণ করি নাই, আমি দুনিয়ার চাকচিক্যের মধ্যে জড়াই নাই, দুনিয়ার স্বাদ কোনোদিন আমার সঙ্গে লাগে নাই, আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই নাই। একমাত্র ওই মালিককে আমার অন্তরের ভিতরে জায়গা দিয়েছিলাম, একমাত্র ওই মালিককে বসাইছিলাম। অতএব আমি রাবিয়া সারা জীবন যেই মালিকের বন্দেগী করলাম, 3.5 হাত মাটির নিচে আসার পরে ওই মালিককে আমি ভুলি নাই। তোমাদের প্রশ্ন করার কোনো দরকার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন কি অবস্থা। এ ভাই, এটা কেন হয়েছে? বলে রাবিয়া বসরি পর্দার ভিতরে চলেছেন। আজকে তো সমাজের মধ্যে নারীদের কোনো পর্দা নাই, বরঞ্চ আজকে রূপ দেখানোর একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কে কত বেশি খুলতে পারে, এটা হলো আজকে আমাদের প্রতিযোগিতা হয়ে গেছে। ঈদ কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে। তার মধ্যে 1 নম্বর হলো যারা এমন ভাবে পোশাক পরিধান করে যে শরীরের কোথায় কি আছে এটা স্পষ্ট বোঝা যায়, এটা উলঙ্গর হুকুমে এরা উলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। এই জন্য শরীয়তের মাসালা কি জানেন? শরীয়তের মাসালা হলো যে ঢিলা ঢালা পোশাক পরো, এমন পোশাক পরবে যে তোমার ভিতরে কি আছে এটা যেন কেউ না বুঝতে পারে। 2 নম্বর হলো আপনার যারা শরীরে কিছু ঢাকবে আর কিছু খুলে রাখবে কিয়ামতের ময়দানে, এই নারীর দল তারা উলঙ্গ হয়ে হাসরের ময়দানে দাঁড়াবে। 3 নম্বর হলো যারা একদম উলঙ্গ হয়ে চলবে তারা দাঁড়াবে। আজকে আমাদের গুনাহের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, গুনাহের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এই জন্য নবী যখন মেরাজে গিয়েছিলেন, নবী বললেন যে আমি মেরাজে গিয়ে দেখলাম সবচেয়ে বেশি নারী হলো জাহান্নামের ভিতরে, নারীরা বেশি জাহান্নামের ভিতরে। এই জন্য এক কবি বলেন, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশিক বানাই, অন্যকে তার দিকে আশিক বানাই। দেশটা আজি ধ্বংসের মুখে নারীর বেপরদায়, দেশটা আজি ধ্বংসের মুখে নারীর বেপরদায়। চতুর্দিকে একই আওয়াজ হাই হাই হাই। ঠিক কিনা ভাই বলেন? এরকম অবস্থা হয়েছে না আজকে আমাদের সমাজে? এই জন্য আমাদের মা বোনেরা একটু মেহেরবানি করে পায়ের ভিতরে হাত দিয়ে বলবো, আপনারা তো হযরত রাবিয়া বসরি, আপনি তো রাবিয়া বসরির মতো, আপনি তো মা ফাতেমার মতন, আপনি তো মা আয়েশার মতো, আপনি তো মা খাদিজার মতো। হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি শুধু নিজেই জান্নাতে যাবে না, বরঞ্চ একদল নারীদেরকে নিয়ে অনেক মানুষকে সুপারিশ করে তারপরে জান্নাতে যাবে। মা ফাতেমা নিজেই জান্নাতে যাবে না, শুধু অনেক নারীদেরকে সুপারিশ করে, অনেক মানুষকে সুপারিশ করে তারপরে জান্নাতে যাবে। মা আয়েশা একাই শুধু জান্নাতে যাবে না, অনেক নারীদেরকে নিয়ে জান্নাতে যাবে। ও মা, ও মা, ও বোনেরা, আপনারা তো হাফিজে কোরআনের মা, আপনারা তো আলেমের মা,
আপনারা তো বড় পীর আব্দুল কাদের জিলানীর মা, ও মা একটু দিলটা নরম করো, একটু পর্দা করো। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা পর্দা করো, ঘরের ভিতরে থাকো। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মহিলাদের মতো নিজেদের রূপ সৌন্দর্য তোমরা বিলীন করে দিও না। কোরআন শরীফের আয়াত 22 নম্বর পারা। এই জন্য মা ও বোনদের প্রতি উদারত আহ্বান থাকবে যে আপনি একজন হাফিজে কোরআনের মা হয়ে দুনিয়া থেকে চলে যান। আপনি নিয়ত করেন আমার সন্তান যেন হাফিজ হয়, আপনি নিয়ত করেন আল্লাহ পাক যেন আমার সন্তানকে আলেম হিসেবে কবুল করেন। নিয়ত করতে দেরি হবে, আল্লাহ পাকের দরবারে কবুল হতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে আপনাদের মসজিদটা, এইটা কত বড় দামি মসজিদ, কত বড় ঘর। আল্লাহ পাক, আল্লাহ নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা হারুন আর রশিদ একদিন তার স্ত্রী জুবাইদাকে নিয়ে ঘুরতেছে, সাগরের তীরে ঘোরার জন্য গেছে, মরুভূমিতে ঘোরার জন্য গেছে। বাহলুল নামে একজন পাগল আছে, এই বাহলুল সুন্দর করে একটা ঘর বানাইছে বালু দিয়া, আর বলে আমার এই ঘরটা যে 1 টাকাতে নিবে, আমি দোয়া করব আল্লাহ পাক যেন হাসরের ময়দানে তার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দেয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বাহলুল বাদশা হারুন আর রশিদ বললেন, পাগল ছাগলের কাজ, তুমি এদিকে মন দিও না। এবার জুবাইদা চিন্তা করলেন, 1 টাকাই তো না হয়, 1 টাকা নষ্ট হয়ে যাক, সমস্যা নাই। এবার জুবাইদা 1 টাকা দিয়ে ওই বাহলুল পাগলের বানানো একটা ঘর ক্রয় করলেন, ঘর কিনলেন। রাত্রিবেলা বাদশা হারুন আর রশিদ স্বপ্ন দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। সমস্ত মানুষগুলো হাসরের ময়দানের দিকে দৌড়ায়, সমস্ত মানুষগুলো অস্থির হয়ে গেছে। এই মুহূর্তের ভিতরে বাদশা হারুন আর রশিদ দেখে সুন্দর একটা বালাখানা দেখা যায়। কত সুন্দর বালাখানা! বাদশা হারুন আর রশিদ বালাখানার দিকে যাবেন, গিয়ে দেখেন ওখানে লেখা আছে এই ঘরটা হলো হারুন রশিদ বাদশার স্ত্রী জুবাইদার জন্য এই ঘরটা বানানো হয়েছে। বাদশা হারুন আর রশিদ ঘরের ভিতরে ঢুকতে যাবেন, দারোয়ান কয়, না না, এটা আপনার ঘর না, এটা আপনার স্ত্রী ওই যে জুবাইদার ঘর। এবার বাদশা হারুন আর রশিদ বললেন, সে কিভাবে ঘরটা পাইলো? বলে, কালকে যে ওই যে বাহলুল পাগলের থেকে 1 টাকা দিয়ে ঘরটা কিনছিল, ওই ঘরের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে জান্নাতের ভিতরে একটা ভালো ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। পরের দিন সকালে বাদশা হারুন আর রশিদ নিজেই গেছে, স্ত্রী কার এই দিন নেই নাই, বরঞ্চ বাদশা হারুন আর রশিদ নিজেই গিয়ে দেখে বাদশা ওই বাহলুল পাগল আবার ঘর বানায়। বলে, আজকে ঘরের দাম কত? বলে, আজকে ঘরের দাম হলো এই পৃথিবীর সমান। এই পৃথিবীর সমান যদি মূল্য তুমি দিতে পারো তাহলে এই বিনিময় একটা বালুর ঘর আমি তোমাকে দিয়ে দিব। বলে, এই পাগল, কালকে তো 1 টাকা ছিল, আজকে এত দাম বাড়াইলি কেন? বলে, কালকে হলো না দেখে বিশ্বাস ছিল, আর আজকে আপনি দেখে বিশ্বাস করছেন, কারণ রাত্রিবেলা তো স্বপ্ন দেখছেন কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। আর কালকে যে আপনার স্ত্রী ঘর কিনছিল, এই ঘরের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে একটা সুন্দর বালাখানার ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য মুসলমান ইমানদার, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ বানাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য সুন্দর বালাখানার ব্যবস্থা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাই, মসজিদ পুরো বানাইতে হবে না। আপনি মসজিদে 5,000 টাকা দিলেন, 10,000 টাকা দিলেন, 1,000 ইট কিনে দিলেন, বলে 10 বস্তা সিমেন্ট দিয়ে দিলেন, এর বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দান যদি কবুল হয়ে যায়, এর বিনিময় আল্লাহ পাক জান্নাতের একটা ঘরের ব্যবস্থা করে দিবেন। এই জন্য আমি দেখতে চাই কোন ভাই মসজিদের জন্য 10,000 টাকা দিবেন, কোন ভাই মসজিদের জন্য 5,000 টাকা দিবেন, অথবা কোন ভাই মসজিদের জন্য 1,000 ইট দিবেন। এ ভাই, আজকে আমরা বিভিন্ন জায়গায় গেলে মসজিদগুলো কত সুন্দর, কত চাকচিক্য, কিন্তু আপনাদের এই মসজিদটা একেবারে অসহায়ের মতন পড়ে আছে। এই জন্য দিলের ভিতরে বড় মায়া লাগছে। ভাই, মেহেরবানি করে, আমাদের গ্রামের মসজিদটা এরকম ছিল। আমি আজ থেকে 3 বছর আগে উদ্যোগ নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মসজিদ টাইলস সহ 1 তলা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি দেখতে চাই কোন ভাই মসজিদের জন্য 5,000 টাকা দিবেন,
কোন ভাই মসজিদের জন্য 10,000 টাকা দিবেন অথবা 2,000 টাকা মসজিদে দান করবেন, বিনিময়ে যেন আল্লাহ আপনাকে জান্নাতে একটা ঘর দান করে। এ মুসলমান ইমানদার, দুনিয়ার সব জিনিস ধ্বংস হয়ে যাবে, কিন্তু মসজিদ আর মাদ্রাসা ধ্বংস হবে না। মসজিদকে আল্লাহ বলবে জান্নাতে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মসজিদে এই ঘোষণা দিবে, মসজিদ বলবে না মালিক জান্নাতে যাব না। বলে কেন যাবি না? বলে আমার মধ্যে যারা আবাদ করেছে ওদেরকে নিয়ে আমি মসজিদ জান্নাতের ভিতরে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার, মসজিদ নির্মাণের দুই অর্থ। এক অর্থ হলো মসজিদে 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, দুই অর্থ হলো মসজিদ নির্মাণ করা, মসজিদে ইট লাগানো, এরপরে মসজিদের বাহ্যিক অবকাঠামোগুলো সুন্দর করা। এটাও মসজিদ আবাদের মধ্যে পড়ে যাবে। এই জন্য আমি দেখতে চাই কোন ভাই 2,000 টাকা দিবেন, কোন ভাই 1,000 টাকা দিবেন, তার জন্য দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার পিতামাতার কবর আযাবকে মাফ করে দেয়,